আপনি এভাবে আমাকে হাত ধরে নিচে বসলেন কেন? আপনি আমার জায়গায় থাকলে কি করতেন? জানি না। বলুন, সমস্যাটা কোথায়? আপনি জেনে কি করবেন? শুনেছি প্রবলেমটা শেয়ার করলে ক্ষতির কিছু নেই। যাই হোক, পরের ট্রেন তো 10 মিনিট পরেই। শুনুন, গাড়ির জায়গায় না খুব প্রেশার, আর তার সঙ্গে প্রায় দিন যখন আমাকে অপমানিত হতে হতো, এই অপমান আর কাজের প্রেশারের থেকে মুক্তি পেতে গেলে আমাকে তো কাজ ছাড়তে হয়। বিশ্বাস করুন, এই বয়সে নতুন করে কাজ পাওয়াটা না খুব চাপ হয়ে যেত। এদিকে বাড়িতে বই ডাক্তারি খরচা। এলে বাবুর কলেজের ফিসটা জোগাড় হয়েছে? কালকে দিতে না পারলে যে ছেলেটার এবছর পরীক্ষা দেওয়া হবে না। কি দরকার ছিল এই দামি ওষুধগুলো কেনার? যদি না খেলে আমি মরবো না। আমি এই অফিস বাড়ি চালা দিতে পারছি না, তাই আমি মুক্তি পেতে চেয়েছিলাম। বুঝলাম, চল। কোথায়? এতক্ষণ আপনি যেটা বলেছেন আমি কিচ্ছুই বলিনি। এবার আমি যেটা বলবো এক্স্যাক্টলি আপনি সেটাই করবেন। চলুন আমার সঙ্গে। কি দেখছেন? চলুন। এই জল ভরেছিস? আজকে জল দেবে না। হ্যাঁ ভরেছি, কাল দেবে। হ্যাঁ, কালকে জল দেবে, ভরে নিও। জলের যা অবস্থা। ভুলু, এই ভুলু, মেজবাবুর বাড়ির বাগান পরিষ্কারের কাজ করেছিস? হ্যাঁ। কত দিল? এখন 150 দিয়েছে, পরে 100 দেবে বলেছে। তোকে যেগুলো আনতে বলেছিলাম এনেছিস? হ্যাঁ, চাল, ডাল, লঙ্কা, হলুদ, মশলা এনেছি, কিন্তু চাল একটু কম হয়েছে। ও ঠিক আছে ঠিক আছে, এবেলা হলেই হলো। কি বুঝছেন? এদের কাছে মুক্তি বিষয়টাই হয়তো এতটা স্পষ্ট নয় যেটার জন্য আপনি সুইসাইড করতে চলেছিলেন। মা, আমি খেলতে যাচ্ছি। রাখতে জানো না,